আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য তা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। আমরা দেখব কোরআন ও হাদিস এ ব্যাপারে ঠিক কি বলে। উদ্দেশ্যটা হলো আসলে বোঝা যে কেন ইসলাম এই সম্পর্কটাকে এতটা গুরুত্ব দেয়। আর এটা তো শুধু সামাজিক ব্যাপার না, তাই না? এটা ইবাদতেরও অংশ। ওয়ালাইকুম ইসলাম। জি, নিঃসন্দেহে। এটা একদম বিশ্বাসের মূলের সাথে জড়িত। আপনি যদি খেয়াল করেন, কোরআনে কিন্তু বহু জায়গায় আল্লাহর ইবাদতের কথার ঠিক পরপরই পিতামাতার সাথে ভালো আচরণের নির্দেশ এসছে। হ্যাঁ হ্যাঁ, যেমন সূরা বানী ইসরাইলে আছে আয়াত ২৩ সম্ভবত। ঠিক ২৩ নম্বর আয়াত। আবার ধরুন সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতেও একই রকম। এই যে সরাসরি সংযোগটা, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা, এটা কিন্তু খুব ভাববার মতো। এটা আসলে বুঝিয়ে দেয় যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আর জন্মদাতার প্রতি কর্তব্য দুটো যেন একসাথেই চলে। একদম। সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতেও তো এটাই বলা হয়েছে, তাই না? যে আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও। ঠিক, তার আল্লাহ নিজের অধিকারের সাথে পিতামাতার অধিকারকে উল্লেখ করছেন। এটা আসলেই বিরাট ব্যাপার। আর কোরআন কিন্তু বিশেষভাবে জোর দিয়েছে পিতামাতার বার্ধক্যের সময়ের ওপর। ওই যে সূরা বনী ইসরাইলের ২৩ আর ২৪ নম্বর আয়াত, সেখানে কি বলা হচ্ছে? হ্যাঁ, ওখানে তো বলা হয়েছে যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, তাদের একজনকে বা দুজনকেই যদি পাও, তখন তাদের প্রতি সামান্যতম বিরক্তিও শব্দটাও যেন না করা হয়। এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা নির্দেশ। আর তাদের সাথে কথা বলতে হবে খুব নম্রভাবে, শ্রদ্ধার সাথে, একেবারে বিনয়ের সাথে। আর এই প্রসঙ্গে মায়ের কষ্টের কথাটা তো বিশেষভাবে আসে, তাই না? সূরা লুকমানেই আবার ঠিক ওই ১৪ নম্বর আয়াতেই মা যে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেন, আবার প্রায় ২ বছর ধরে স্তন্যপান করান, এই বিষয়টা আল্লাহ আলাদা করে উল্লেখ করেছেন। এই বিশেষ উল্লেখের কারণটা কি হতে পারে? কেন মায়ের কথা এতটা গুরুত্ব দিয়ে বলা হলো? আসলে এটা মায়ের যে অতুলনীয় ত্যাগ, সেটার একটা স্বীকৃতি। মায়ের কষ্টটা তো তুলনাহীন। এই জন্যই হয়তো আমরা হাদিসেও দেখি ব্যাপারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে সন্তানের সেবা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে, ও হ্যাঁ, সেই বিখ্যাত হাদিসটা। জি, তিনি পরপর ৩ বার বললেন তোমার মা। ৩ বার? হ্যাঁ, ৩ বার মা, তারপর বললেন তোমার পিতা। এই যে ৩ গুণ অধিকারের কথা বলা হলো, এটা আসলে মায়ের বিশেষ মর্যাদা আর তার প্রতি যে অতিরিক্ত যত্নবান হতে হবে সেটারই ইঙ্গিত দেয়। ওই যে আমরা বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথাটা তো এমনি আসেনি। একদম। কিন্তু একটা প্রশ্ন আসে মনে। ধরুন, যদি পিতামাতা এমন কিছু করতে বলেন যা ইসলামের মূলনীতির বিরোধী, ধরুন শিরক বা এই জাতীয় কিছু। এটা একটা খুব বাস্তবসম্মত প্রশ্ন। দেখুন, ইসলাম এখানেও কিন্তু খুব সুন্দর ভারসাম্য রেখেছে। সূরা লোকমানেরই পরের আয়াতে, ১৫ নম্বর আয়াতে এর উত্তরটা আছে। সেখানে বলা হচ্ছে, যদি তারা তোমাকে চাপ দেয় আমার সাথে এমন কাউকে শরিক করতে যার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের কথা মেনো না। অর্থাৎ আল্লাহর অধিকারের প্রশ্নে কোনো আপোষ নেই। শিরকের নির্দেশে আনুগত্য করা যাবে না। কিন্তু তারপরেও কি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? না না, সেটাই তো বিষয়। আয়াতের পরের অংশেই বলা হচ্ছে, দুনিয়াবি বা পার্থিব বিষয়ে তাদের সাথে সদ্ভাব বজায় রাখো। শিরকের মতো বিষয়ে দ্বিমত থাকলেও মানবিক সম্পর্ক, ভালো ব্যবহার, দেখাশোনা এগুলো বন্ধ করা যাবে না। এটা ইসলামের একটা অসাধারণ ভারসাম্য। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসের দিকে তাকালে এই কর্তব্যের গভীরতা কি আরও বাড়ে? অবশ্যই বাড়ে। যেমন ধরুন, সহিহ হাদিসে এমন ঘটনাও আছে যে একজন সাহাবী জিহাদে যেতে চাইলেন, কিন্তু তার পিতামাতা জীবিত এবং সম্ভবত তার সেবার মুখাপেক্ষী ছিলেন।
হ্যাঁ, শুনেছি এমন। তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন, তুমি ফিরে যাও এবং তাদের দুজনের খেদমত করো। কিছু বর্ণনায় আছে এটাই তোমার জিহাদ। চিন্তা করুন, জিহাদের মতো একটা আমূলের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার সেবা অগ্রাধিকার পাচ্ছে। তার মানে ঘরের কাছের এই দায়িত্ব পালনও অনেক বড় পুণ্যের কাজ। নিঃসন্দেহে এটাও এক ধরনের ইবাদত, এক ধরনের সংগ্রাম। এর উল্টো দিকটাও তো আছে, মানে অবাধ্যতার পরিণতি। এটা ইসলামে কতটা গুরুত্বর? অত্যন্ত গুরুত্বর। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, পিতামাতার অবাধ্য হওয়াটা আল্লাহর সাথে শিরক করার পরেই সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটা। শিরকের পরেই? ওহ, হ্যাঁ। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। কিছু হাদিসে এমন ইঙ্গিতও আছে যে অনেক পাপের শাস্তি হয়তো পরকালের জন্য জমা থাকে, কিন্তু পিতামাতার অবাধ্যতার কুফল বা শাস্তি সেটা দুনিয়াতেও চলে আসতে পারে। দুনিয়াতেও? কিরকম? যেমন ধরুন, জীবনে বরকত কমে যাওয়া, নানা রকম অশান্তি, অস্থিরতা, এগুলো হতে পারে। আল্লাহ মাফ করুন। অনেক সময় আলকামার ঘটনাটা উদাহরণ হিসেবে শোনা যায়। ওটার ব্যাপারে একটু বলবেন? মানে সেটার নির্ভরযোগ্যতা নিয়ে কিছু কথা আছে, তাই না? হ্যাঁ, আলকামার ঘটনাটা বেশ পরিচিত, যেখানে বলা হয় মায়ের সামান্য অসন্তুষ্টির কারণে তার মৃত্যুকালে কালিমা আসছিল না। কিন্তু হাদিস বিশারদদের অনেকেই, মানে বেশিরভাগই, এর বর্ণনা সূত্র বা সনদকে দুর্বল, এমনকি কেউ কেউ জাল বা বানোয়াটও বলেছেন। ও আচ্ছা। কাজেই ঘটনার আক্ষরিক সত্যটা নিয়ে প্রশ্ন আছে। তবে এর মধ্যে যে শিক্ষাটা আছে, অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টি যে আল্লাহর কাছে কত অপছন্দনীয় হতে পারে, সেই মূল বার্তাটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সমর্থিত। তাই ঘটনার সনদ দুর্বল হলেও মূল শিক্ষাটা গুরুত্বপূর্ণ। বোঝা গেল। আচ্ছা, পিতামাতা যদি মারা যান তখন কি সন্তানের দায়িত্ব শেষ? না, ইসলাম এই সম্পর্কটাকে মৃত্যুর পরেও টিকিয়ে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য কি করণীয়। যেমন তাদের জন্য সবসময় দোয়া করা, মাগফিরাত কামনা করা, তারা যদি কোনো ভালো কাজ বা ওয়াদা করে গিয়ে থাকেন যা পূরণ হয়নি সেটা পূরণ করার চেষ্টা করা। আর খুব গুরুত্বপূর্ণ হল তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব যাদের সাথে তাদের জীবদ্দশায় ভালো সম্পর্ক ছিল, তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। তার মানে তাদের ভালো সম্পর্কগুলোকেও টিকিয়ে রাখা সন্তানের দায়িত্ব? জি, এটাও তাদের প্রতি এক ধরনের সদাচরণ এবং এর মাধ্যমে তাদের কাছে সওয়াবও পৌঁছাতে থাকে। মাশাআল্লাহ। আচ্ছা, বর্তমান সময়ে আমরা যে বৃদ্ধাশ্রমের ধারণাটা দেখি, এটা ইসলামের শিক্ষার সাথে কিভাবে যায়? দেখুন, কোরআন যেখানে বলছে বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছেই থাকবে, তাদের দেখে রাখবে, যেমন সূরা বনী ইসরায়েলের সেই ২৩ নম্বর আয়াত, সেখানে বৃদ্ধাশ্রমের ধারণাটা আসলে মূল ইসলামিক স্পিরিটের সাথে মেলে না। অবশ্যই কিছু ব্যতিক্রমী পরিস্থিতি থাকতে পারে যেখানে হয়তো আর কোনো উপায় থাকে না। হয়তো বিশেষ প্রয়োজন দেখা দিতে পারে। হ্যাঁ, কিন্তু সাধারণভাবে এটা কাম্য নয়। দায়িত্বটা মূলত সন্তানের ওপরই। আর একটা চ্যালেঞ্জ যেটা আজকাল দেখা যায় সেটা হলো নিজের দাম্পত্য জীবন আর পিতামাতার অধিকার, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ, এটা একটা কঠিন বিষয়। খুবই কঠিন। এখানে আসলে হিকমত বা প্রজ্ঞা দরকার। এমনভাবে চলতে হবে যেন কারো প্রতি অবিচার না হয়, আবার কারো অধিকার পূরণ করতে গিয়ে অন্যকে কষ্টও না দেওয়া হয়। এটা একটা সূক্ষ্ম ভারসাম্যের ব্যাপার। ঠিক। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যা বুঝলাম, পিতামাতার প্রতি সদ্ব্যবহার ইসলামের একদম মৌলিক একটা শিক্ষা। এটা সরাসরি আল্লাহর ইবাদতের সাথে সম্পর্কিত। জি। বিশেষ করে মায়ের মর্যাদাটা তো অতুলনীয়। আর এর উল্টোটা, মানে অবাধ্যতা, সেটা কবিরা গুনাহ এবং এর পরিণতিও ভয়াবহ। একদম ঠিক বলেছেন। আর এই দায়িত্ব মৃত্যুর পরেও শেষ হয় না। পরিশেষে একটা বিষয় কি ভাবনার জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই। আমরা তো শুনলাম মৃত্যুর পর দোয়া করা, ঋণ শোধ করা, বন্ধুদের সাথে সম্পর্ক রাখা, এগুলো তাদের উপকারে আসে। কিন্তু এমন আর কোনো বিশেষ কাজ কি আছে যা সন্তানের পক্ষ থেকে পিতামাতার জন্য একটা চলমান সওয়াবের উৎস, মানে সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করতে পারে, যা হয়তো আজকে বিস্তারিত